দেখেন যে ক্যামেরার মাধ্যমে আপনি দেখতেই পাচ্ছেন যে কিভাবে আসলে তারা এই নারীরাও কিন্তু আপনারা দেখছেন যে এইভাবেই আসলে একে অপরে কিন্তু তারা এইভাবে ট্রাকে কিন্তু যেতে হচ্ছে তাদেরকে এবং জীবনের ঝুঁকি নিয়ে অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে চলন্ত ঠিক ট্রাকের ঠিক মহাসড়কের মাঝখানে কিন্তু দাঁড়িয়ে তারা এভাবেই তাদেরকে আসলে যেতে হচ্ছে এবং যদি এভাবে আসলে না যেতে পারে তাহলে কিন্তু তারা যেতে পারবে না সেই সব কথাই আসলে বলছিলেন এবং আমরা আপনাদেরকে যেটা দেখাচ্ছি যে এভাবে আসলে এখন তাদেরকে বাধ্য হয়ে তাদেরকে যেতে হচ্ছে। এই যে দেখছেন যে চলন্ত ট্রাক, সেই চলন্ত ট্রাকে কিন্তু আপনারা দেখছেন যে যদি একটি দুর্ঘটনা ঘটে তাহলে কোথায় গিয়ে তারা পড়বে। এই মুহূর্তে রয়েছে আমি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্ডাতে, গাজীপুরের চন্ডাতে। আমরা এই সড়কে এখন কিন্তু তীব্র যানজট এবং সকাল থেকে কিন্তু এই সড়কের অবস্থা আমরা যদি এখন দেখাই যে সরাসরি যে এই সড়কে কিন্তু যে তীব্র যানজট এবং সড়কের দুই পাশ এবং যে সড়কের যে উড়াল সেতু সেটাও কিন্তু আপনার একই রকমের অবস্থা, যদি যে প্রচুর গাড়ির চাপ রয়েছে, সেই সঙ্গে কিন্তু নারীর টানে বাড়ি ফিরতে পরিবারের সাথে ঈদ করতে কিন্তু তারা বের হয়েছে এবং যেহেতু আগামীকাল ঈদ এবং সব প্রস্তুতি, যেহেতু রাত পোহালেই ঈদ এবং এখন কিন্তু যে কোনো মূল্যে তাদেরকে বাড়ি যেতে হবে এবং গণপরিবহন কিন্তু সংকট, যার ফলে যে পণ্যবাহী ট্রাক রয়েছে সেই পণ্যবাহী ট্রাকে পশুবাহী যে ট্রাক, সেই পশুবাহী ট্রাকে জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই আসলে খোলা যে গাড়ি, সেই গাড়িতে বাচ্চারা সহ পরিবার, বুড়া, বয়স্ক এবং সবাই কিন্তু একসঙ্গে আসলে পরিবারের সাথে ঈদ করতে যাওয়ার জন্য কিন্তু এই খোলা ট্রাকে আসলে তারা যেতে হচ্ছে তাদেরকে এবং জীবনের ঝুঁকি মাথায় নিয়েই তাদেরকে চলতে হচ্ছে। যেহেতু তীব্র যানজট, একই সঙ্গে যে এই ভ্যাপসা গরম, এই গরমের মধ্যে কিন্তু তারা দেখছে যে কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, যার ফলে আসলে পরিবহন যে সংকট এবং পরিবহন যেগুলো বিভিন্ন জেলায় গিয়েছেন এবং সেই জেলার পরিবহন কিন্তু এখনও ফিরে আসেনি, যার ফলে আসলে পরিবহন সংকট দেখা দিয়েছে। সেই সঙ্গে যে এইখানকার যে ট্রাক রয়েছে, পণ্যবাহী ট্রাক, পশুবাহী ট্রাক, সেই সব ট্রাকে কিন্তু তাদেরকে বাধ্য হয়ে যেতে হচ্ছে এবং আমরা যদি একটু দেখাই যে আপনার যে এলিভেটেড এক্সপ্রেসের যেই সড়ক রয়েছে, সেই সড়কও কিন্তু এখন যে যানজটটি রয়েছে, যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে চন্ডার যে পয়েন্টে, অর্থাৎ এই যে চন্ডা থেকে 23টি জেলার মানুষ কিন্তু যে উত্তরবঙ্গে যায়, সেই উত্তরবঙ্গের যেই আমরা দেখেছি যে শেরপুর, জামালপুর, বগুড়া, এছাড়াও দিনাজপুর, এই এলাকার যেসব পরিবহনগুলি রয়েছে সেই সব পরিবহন এই দিক দিয়ে যাচ্ছে এবং বলা হচ্ছে যে যেহেতু পরিবহন সংকট এবং আমরা যদি দেখি যে এখনও জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই আসলে বাচ্চারা এবং দেখেন যে ক্যামেরার মাধ্যমে আপনি দেখতেই পাচ্ছেন যে কিভাবে আসলে তারা এই নারীরাও কিন্তু আপনারা দেখছেন যে এইভাবেই আসলে একে অপরে কিন্তু তারা এইভাবে ট্রাকে কিন্তু যেতে হচ্ছে তাদেরকে এবং জীবনের ঝুঁকি নিয়ে অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে চলন্ত ঠিক ট্রাকের ঠিক মহাসড়কের মাঝখানে কিন্তু দাঁড়িয়ে তারা এভাবেই তাদেরকে আসলে যেতে হচ্ছে এবং যদি এভাবে আসলে না যেতে পারে তাহলে কিন্তু তারা যেতে পারবে না সেই সব কথাই আসলে বলছিলেন এবং আমরা আপনাদেরকে যেটা দেখাচ্ছি যে এইভাবেই আসলে এখন তাদেরকে বাধ্য হয়ে তাদেরকে যেতে হচ্ছে। এই যে দেখছেন যে চলন্ত ট্রাক, সেই চলন্ত ট্রাকে কিন্তু আপনারা দেখছেন যে যদি একটি দুর্ঘটনা ঘটে তাহলে কোথায় গিয়ে তারা পড়বে এবং এই অবস্থা নিয়েই কিন্তু আসলে এই ঝুঁকি নিয়েই কিন্তু তাদেরকে চলতে হচ্ছে এবং এভাবেই কিন্তু যেহেতু গণপরিবহন সংকট রয়েছে এবং আমরা যদি আরেকটি চিত্র দেখাই যে এই যে বাস কিন্তু আসলে যে সংকট হয়েছে শুধু এই যানজটের কারণে। এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্ডার ঈদযাত্রার সর্বশেষ খবর।